আমি আজ বহু বছর ধরে বোলপুরে আসি, শান্তিনিকেতনে আসি। ইনফ্যাক্ট শান্তিনিকেতনের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তো সবারই টান বাঙালির। আমি সেই ছোটো বয়স থেকে আসছি এখানে, এবং এখন চিকিৎসক হওয়ার পর আমার প্রথম কাজ হয়েছে, আমি বহুদিন বিদেশে ছিলাম, এখনও যাওয়া আসা করি। আমার অনেকগুলো জায়গার মধ্যে বোলপুরকে আমি চিহ্নিত করেছি যে এখানে আমি একটি নিজের যে সাবজেক্ট প্রবীণ নাগরিকদের জন্য সেটার একটা সার্ভিস তৈরি করেছি। এর পেছনে আমাকে রামকৃষ্ণ মেডিকেল সেন্টার শিয়ানে, যেখানে আমি এই মুহূর্তে বসে আছি আউটডোরে, খুব সাহায্য করেছেন। এবং এখানকার যিনি কর্ণধার, আমার বন্ধু, আমার সমবয়সী ডক্টর শ্যামল রক্ষিত, ও আমাকে খুবই সাহায্য করেছে। আমরা এখানে একটি প্রবীণ নাগরিকদের একটি পরিষেবা শুরু করছি। এখন যেটা বলা দরকার সেটা হচ্ছে, প্রবীণ নাগরিকদের পরিষেবা আমি কলকাতা, সল্টলেক, বারাসত, বাগনান, বহু জায়গায় করি, হাওড়া। এটা কিন্তু মানে শুধুই আমি চেম্বারে বসলাম, পেশেন্ট দেখলাম, বা আউটডোরে থেকে ভেতরে গিয়ে আইসিইউতে, তা নয়। প্রবীণ নাগরিকদের পরিষেবা যেটা আমরা তৈরি করছি এখানে, সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিকদের পরিষেবা। এবং সেটা শুধু চিকিৎসা নয়, তার সে কেমন আছে, তার কী চাহিদা, তার ওষুধ ঠিকমতো সে পাচ্ছে কিনা, তার ডাক্তারকে সে পেলে পাচ্ছে কিনা, এইগুলোকে আমরা বলি মনিটরিং ভিজিট। এই জিনিসটা আমি বোলপুরে শুরু করেছি, এবং সেটার ব্যাপারে রামকৃষ্ণ মেডিকেল সেন্টার এবং এখানকার কিছু কিছু এনজিও আছে যাদের নামে আমি করছি। তার মধ্যে একটি হচ্ছে সুরুল স্বাস্থ্য সমিতি, শুনেছ, তারাও করছে। এবং এরা এই বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার যে ব্যবস্থাটা, শুধু চিকিৎসা না, যে একটি প্রবীণ নাগরিক সুস্থ আছেন কি না। অনেক সময় আমরা শুনি, আজকেই শুনলাম আমার একজন বন্ধু, সে বাইরে থাকে, তার মাকে সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে কলকাতায়। এগুলো খুব ভয়ঙ্কর। তার মানে তার নজর নেওয়া কেউ ছিল না, রাত্রিবেলা হয়তো শরীর খারাপ হয়েছিল, আয়া কালকে বোধহয় ছিল না। এই জায়গাগুলো আমরা করি, মানে আমি কাউকে আতঙ্কিত করছি না, কিন্তু সপ্তাহে একবার বা দুবার গিয়ে কিছু ছেলে মেয়ে আমাদের তৈরি আছে যারা নাকি বাড়ি গিয়ে আপনি কেমন আছেন এইটুকু জিজ্ঞেস করেন, অবশ্যই একটা সামান্য মূল্যের বিনিময়ে। তাদের ব্লাড প্রেশার চেক করে, তাদের ওষুধের বাক্সটা খুলে দেখেন, এমা আপনি তো ওষুধ ভুল খাচ্ছেন। তাদের ব্লাড রিপোর্টটা দেখে দেখেন যে ওমা ব্লাড রিপোর্ট তো আপনার নর্মাল নেই, আপনি ডাক্তার দেখিয়েছেন। প্রবীণ নাগরিকদের অনেক সময় তারা বুঝতেও পারে না তাদের কোনো অসুখ হয়েছে বা ওষুধ তার চেঞ্জ করা। এইটাই যে মনিটরিং ভিজিট, যেটা কমিউনিটি সার্ভিস, এটা আমি কলকাতা শহরে প্রথম শুরু করি আজ থেকে প্রায় 15 বছর আগে। এবং আমার একটা এলডারলি কেয়ার সার্ভিস বলে আছে, সেই কনসেপ্টটাই আমি এখন বোলপুরে শুরু করেছি। এটার নামও আছে একটা, রামকৃষ্ণ মিশন বারবার বলছি, সরি, রামকৃষ্ণ মেডিকেল সেন্টার। রামকৃষ্ণ বললে মিশনটা মাথায় আসে। রামকৃষ্ণ মেডিকেল সেন্টার ব্যানারই হচ্ছে, নামটা হচ্ছে এল্ডার ওয়াচ। এল্ডার মানে হচ্ছে প্রবীণ, ওয়াচ মানে তাকে নজর রাখা। এই এল্ডার ওয়াচ প্রজেক্টটা আমরা শুরু করেছি। এটা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে। খুব স্বল্প মূল্যে প্রবীণদের বাড়ি বাড়ি গিয়ে সেবা করা, চিকিৎসা করা, এবং তারা যদি অসুস্থ হয় তাদের অবশ্যই তাদের পছন্দ মতন, কিংবা যার পছন্দ নেই তাকে রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে এনে আউটডোর বা ইনডোরে দেখা, এই পরিষেবাটা আমরা শুরু করেছি। এবং এইভাবে আমি আমার এই হেরিটেজ, যে জায়গাটা আমার, যেখানে সম্বন্ধে আমি গর্বিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বোলপুরে আমি আর কোথাও না করি, বোলপুরে কিন্তু আমি করছি। এবং এখানে আমি মাসে একবার দুবার আসি। আমার জুনিয়র আমার ডাক্তাররা রয়েছে, আমার ছাত্ররা একজন আছেন এই ঘরে এই মুহূর্তে, এরা দেখাশোনা করে সারা মাস ধরে, এবং খুব সুন্দরভাবে সিস্টেমটা চলছে। মানে হয়তো মনে হয় ডাক্তারবাবু মাসে একবার আসেন কি 2-3 মাসে একবার দেখেন, কি করে চলে? এত সুন্দরভাবে এই হোম মনিটরিংটা চলে যে কারো যদি কোনো বিপদ হয় আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাই, এবং সঙ্গে সঙ্গে আমি অ্যাডভাইস দিতে পারি, সে আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি। এই জিনিসটা এখন কিন্তু বিদেশেও শুরু হয়েছে। আমি ইংল্যান্ডে আছি, এই মুহূর্তে কাজ করি মাঝে মাঝে গিয়ে, ওটাকে বলা হয় ভার্চুয়াল ওয়ার্ড। এবং এই কনসেপ্টটা আমাদের ইন্ডিয়াতেও এসে গেছে, ভিডিও কলিং, মানে ভিডিওতে দেখা পেশেন্টকে। কারণ আজকাল সত্যি কথা বলতে কি, সবার পক্ষে, বিশেষ করে প্রবীণদের চিকিৎসা করতে যাওয়াও সম্ভব হয় না। ধরো এই গরমে বাইরে এখন 40 ডিগ্রি টেম্পারেচার, আমি যদি কাউকে এখন ভিডিও কলে দেখি বা তাকে আমি ফোনে অ্যাডভাইস দিই, অবশ্যই তার সামনে কোনো একজন নার্স বা আমার কোনো ছাত্র থাকবে। আমি এমনি দেখবো না। আমি যেটা করি, আমি আমার হয় ছাত্র বা কোনো নার্সকে পাঠাই তার বাড়িতে, তার প্রেজেন্সে আমি ভিডিও কল করি। এই নতুন নতুন জিনিসগুলো আমি এখানে শুরু করছি। আমি চাই যে তোমরা এগুলো নিয়ে একটু লোককে বলো। তার মানে এই নয় যে আমি বলছি না আমার কাছেই আসতে হবে, সব চিকিৎসকরাই এভাবে করুক, আমি চাই যাতে নাকি প্রবীণ, কারণ শান্তিনিকেতন ইজ আ সিনিয়র সিটিজেন্স টাউন। যেমন সল্টলেককে আমরা বলি একটা,
বাড়িতে বাড়িতে প্রবীণ নাগরিক, তাদের ছেলেমেয়েরা কেউ বাইরে, কেউ বাধ্য হয়ে বাইরে, কেউ বাধ্য না হয়েই বাইরে, তাদের কে দেখবে? এবং আমি বহু নাম করতে পারি না, আমি তোমার এতে নিয়ম নেই, আমি বহু মানুষকে দেখি যারা রিটায়ার্ড ফুটবলার, রিটায়ার্ড পলিটিশিয়ান, রিটায়ার্ড চিত্রশিল্পী, রিটায়ার্ড গায়ক, তাদের দেখি যখন আমি খারাপ লাগে আমার। কালকে একজনকে দেখলাম, খুব নাম করা রবীন্দ্রসঙ্গীত গায়িকা, নাম করতে পারবো না, আমার ছোটোবেলা তার গান শোনা, সে কী অবস্থায় আছে তাকে দেখে এসেছিলাম 2 মাস আগে, আমি আমার সার্ভিসটা স্টার্ট করেছি, কালকে দেখলাম সে বসে আছে, গান গাইছে, খুব ভাল লাগলো দেখে। আমারই ছাত্র যে ঘরে এই মুহূর্তে আছে, ও দেখাশোনা করে, আমি কিন্তু 3 মাস বাদে দেখলাম, কিন্তু 3 মাসে তাকে ম্যাজিক্যালি ইমপ্রুভমেন্ট, খুব নাম করা গায়িকা, নামটা করতে পারছি না, সরি, নিয়ম নেই নাম করার। কিন্তু এরকম অনেকেই আছে যাদের আমরা ঠিক করি, এবং তার জন্য শুধু ডাক্তার লাগে না, ডাক্তারের সঙ্গে এই টিমটা দরকার, যেটা আমি তৈরি করছি। একটা তো রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে হেল্পলাইন আছে, এখানে তুমি সেটা দিয়ে দিও তোমার প্রোগ্রামের শেষে। এইটা দেখে ডক্টর দেবারতী সোম চৌধুরী এবং দীপান্বিতা পদবীটা বলে কুন্ডু, এই দুজন, ওদের নাম্বার দুটো দিয়ে দিও। আর আমার ডিরেক্ট নাম্বার দিলেও আমার কোনো অসুবিধা নেই, খালি একটাই অনুরোধ যে আমাকে ফোন করলে, আমি হয়তো কাজে রয়েছি বা কর্মসূত্রে কলকাতার বাইরে রয়েছি, আমাকে যদি নাম্বার শেয়ার করো, আমার কোনো অসুবিধা নেই, তোরা এর পাশে লিখে দেবে হোয়াটসঅ্যাপ, আমার নাম্বার তোমায় দেওয়া আছে। আমি প্রচুর মানুষের সারা পৃথিবীর থেকে নিই, নাইজেরিয়া থেকে শুরু করে সব জায়গা থেকে আমার কাছে ছেলেমেয়েরা ফোন করে, কিন্তু আমি বলে দিই হোয়াটসঅ্যাপ করলে আমি মেসেজটা পেলাম, এবার আমি ঠিক বুদ্ধি করে উত্তরটা দিয়ে দেবো সময় মতো।